আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমরা পিতাপুত্রের অঙ্ক প্রথম পর্ব শেষ করছি ইতিমধ্যে। আজকে আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। আমরা বলে রাখি, আমরা হলো পিতাপুত্রের যত অঙ্ক এ পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে আসছে সব অঙ্কের সমাধান করার চেষ্টা করছি। আর সামনে যে পরীক্ষাগুলো আসতেছে সব পরীক্ষার জন্য এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা চ্যানেলটিতে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনফোহাইব নামে আপনারা ফেসবুকে একটি পেজ পাবেন। আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো পেজটিতে ঘুরে আসার জন্য। সেই পেজেও সেমভাবে ভিডিও দেওয়া হয় এবং আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়। তো আপনারা যারা অঙ্কে কাঁচা, অঙ্কে দুর্বল, তাদের বিভিন্ন অঙ্কের সমস্যাগুলো কমেন্টে সেখানে দেখাতে পারেন। আমি চেষ্টা করব সব অঙ্কের সমাধান দেওয়ার। তো কথা না বাড়িয়ে চলুন 9 নম্বর অঙ্ক থেকে শুরু করা যাক। 9 নম্বর অঙ্কটি দেখুন, 5 সন্তানের বয়সের গড় 7 বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত? আচ্ছা, এখানে মোট 5 সন্তানের বয়সের গড় অর্থাৎ 5 জনের বয়সের গড় আছে 7 বছর। তাহলে 5 জনের সমষ্টি হবে, বয়সের সমষ্টি হবে 5 গুণ 7, 5 7 35 বছর। আচ্ছা, এবং বলছে পিতাসহ ওই 5 জনের, তার মানে মোট 6 জনের বয়সের গড় হলো 13 বছর। তাহলে 6 জনের সমষ্টি হবে হলো 13 গুণ 6, তাহলে 3 6 18 8 হাতে 1 6 6 7 78 বছর। তো দেখুন 6 জনের সমষ্টি 78 বছর, তাহলে 5 এবং 5 জনের সমষ্টি হলো 35 বছর। তাহলে ষষ্ঠ যে ব্যক্তি অর্থাৎ পিতা, তার বয়সটা বের হয়ে যাবে কিভাবে? পিতার বয়স 6 জনের সমষ্টি থেকে 5 জনের সমষ্টিটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 35 আর 8 এখানে 43 হয়। আচ্ছা, এটা হলো আমাদের উত্তর। আমরা 10 নম্বর প্রশ্নে যাচ্ছি। 10 নম্বর প্রশ্নে দেখুন, 5 জন বালকের বয়সের গড় 10 বছর। ওই দলে, আচ্ছা এখানে ভুল আছে একটু, ওই দলে আরও 2 জন বালক যোগ দিলে তাদের সকলের বয়সের গড় হয় 12 বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সী হয় তবে তাদের প্রত্যেকের বয়স কত? খেয়াল করুন, এখানে 5 জনের গড় হলো 10 বছর। তাহলে 5 জনের সমষ্টি আমরা পাচ্ছি 5 গুণ 10 সমান 50 বছর। আচ্ছা, ওই দলে আরও 2 জন যোগ দিয়েছে এবং তাদের বয়সের গড় হয়ে গেছে 12 বছর। তাহলে আগে ছিল হলো 5 জন, এখন আরও 2 জন যোগ দিলে মোট হলো 7 জন। 7 জনের সমষ্টি হবে তখন এই যে 7 জনের গড়, সেটার সাথে 7 গুণ করব, 12 গুণ 7, তা 5 বরং 60 আর 12 গুণে 24, তাহলে হয় 84। আচ্ছা, তাহলে যে এক্সট্রা যে 2 জন আসলো সেই 2 জনের বয়সের সমষ্টি হবে, 7 জনের সমষ্টি থেকে 5 জনের সমষ্টি বিয়োগ করব, তাহলে হয় 34 বছর। এখন বলতেছিল কি যে ওই 2 জন যে 2 জন আসছিল নতুন, সেই 2 জন আবার সমবয়সী, অর্থাৎ তাদের বয়স হলো সমান। তাহলে 2 জনের মোট বয়স 34 এবং প্রত্যেকের বয়স যদি সমান হয় তাহলে এক একজনের বয়স হবে 34 ভাগ 2, মানে 17 বছর। আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নিই। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তো আমরা এখানে ধরে নিই পিতার বয়স ক ধরে নিলাম, ক বছর। তাহলে পুত্রের বয়স কি হবে? পুত্রের বয়স হবে যে তাদের বয়সের যে মোট সমষ্টি যেটা ছিল 80, সেটার থেকে পিতার বয়স যদি বাদ দিই তাহলে কিন্তু পুত্রের বয়স পেয়ে যাব। এখন দেখুন বলছে 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। আচ্ছা, 4 বছর পূর্বে, এখন পিতার বয়স ক বছর? তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স হবে ছিল ক মাইনাস 4 বছর। তো এটা কার সমান হবে? এটা বলছে পুত্রের বয়স যা ছিল 4 বছর আগে, পুত্রের বয়স এখন হলো 80 মাইনাস ক। 4 বছর পূর্বে ছিল, আরও 4 বিয়োগ করব, এবং বলছে যে এই যে পুত্রের বয়সটা ছিল সেটার 5 গুণ ছিল হলো পিতার বয়স, তাহলে এর সাথে আমরা 5 গুণ করে দিব। তো এই হলো আমাদের সমীকরণ। এটা হলো প্রশ্ন মতে বা শর্ত মতে
এখন যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, ক বিয়োগ 4 সমান, এখানে আমরা 80 থেকে 4 বিয়োগ করব, তাহলে 76 বিয়োগ ক। পরের লাইনে কি হচ্ছে দেখুন, ক বিয়োগ 4, এই 5 এবং 76 গুণ করব, 5 ছক 30 0 হাতে 3, 5 7 35 আর 3 38 বিয়োগ 5 এবং ক গুণ করব 5 ক। তাহলে কি হচ্ছে, ক এপাশ থেকে 5 ক যদি এপাশে আনি, এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে এপাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 5 ক সমান 380, এপাশের বিয়োগ 4 ওপাশে গেলে যোগ 4 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, 6 ক সমান 384। আচ্ছা, পরের লাইনে 6 ওই পাশে নিয়ে যাব আমরা, তাহলে ক সমান পাচ্ছি, যেহেতু 6 এ পাশে কর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 384 ভাগ 6। অতএব ক সমান আমরা পাচ্ছি 6 ছক 36, 2 24, 3 4 ছক 24, আচ্ছা 64। তাহলে ক কী ছিল, ক ছিল পিতার বয়স। এখন বলছিল তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তো পিতার বয়স আমরা পেয়ে গেছি, তাহলে পুত্রের বয়সটা বের করি। পুত্রের বয়স সমান, যেহেতু তাদের মোট বয়স ছিল 80 এবং পিতার বয়স পেয়ে গেছে 64, তাহলে তার পুত্রের বয়সটা হবে 80 বিয়োগ 64 সমান আমরা পাচ্ছি 6-16 বছর। তাহলে আমরা অনুপাতটা কি পাচ্ছি, এখানে যেহেতু আমাদের পিতা ও পুত্রের বয়স দেওয়া ছিল, অর্থাৎ সিকোয়েন্সটা ছিল পিতা আগে পুত্র পরে, তাহলে অনুপাতও আমরা সেভাবে বের করব। অনুপাতটা হবে পিতার বয়স অর্থাৎ 64 ইস্টু পুত্রের বয়স 16। আচ্ছা, এখন যদি আমরা এখানে 16 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 4 16 64, তাহলে 4 হয়, আর 16কে 16, 4:1। এটা হলো আমাদের উত্তর। আমরা 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত। তো সবসময় মনে রাখবেন, অনুপাতের অঙ্ক যদি এরকম আসে, আগে অনুপাতটা দেওয়া থাকে, সেই অনুপাত থেকে আমাদের মূল রাশি বের করতে হবে। তাহলে মনে রাখবেন, এই অনুপাতের ভিতরে একটা হিডেন মান থাকে, একটা হিডেন চলক থাকে। তো আমরা সেটাকে হলো এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে অর্থাৎ এখানে কি থাকে, মূল অনুপাতটা হবে 11x:4x, অর্থাৎ প্রত্যেকটার সাথে একটা এক্স গুণ আছে, মনে রাখবেন। এখন আমাদের সেই এক্সের মানটা কি হবে, যেহেতু এখানে পুত্রের বয়স দেওয়া আছে, পুত্রের বয়স 16 বছর, তাহলে পুত্রের অনুপাতটা যে 4, তাহলে আমরা যে হিডেন মান যেটা বলছিলাম, সেই 4-এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো হলো এই পুত্রের বয়স 16 বছর। তাহলে আমরা এক্স সমান পাচ্ছি 16 ভাগ 4 সমান 4 বছর, অর্থাৎ এই এক্সের মানটা পেয়ে গেলাম আমরা 4। এখন বলছিলাম মূল জিনিসটা বের করতে গেলে 11x আর 4x প্রথমে বলছিলাম। তাহলে আমাদের বলছে পিতার বয়স কত, পিতার অনুপাত আছে 11, তাহলে 11x হবে হলো আমাদের পিতার মূল বয়স। তাহলে 11-র সাথে আমরা এক্সের মানটা গুণ করে দেবো, এক্সের মান হলো 4, তাহলে 44 বছর। আমরা 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। সেম অঙ্ক, তো এখানেও আমরা 11-র সাথে একটা এক্স ধরে নেব এবং 4-এর সাথে একটা এক্স ধরে নেব, তাহলে মূল জিনিসটা পেয়ে যাব। তো এখানে আমাদের দেওয়া ছিল কি, পিতার বয়স, তাহলে 11 পিতার অনুপাত যেটা ছিল 11, সেটার সাথে আমরা এক্স যদি গুণ করি, তাহলে আমরা মূল বয়সটা পেয়ে যাবো, অর্থাৎ 44 পেয়ে যাবো। এটা হলো আমাদের সমীকরণ। তাহলে এক্স সমান আমরা পাচ্ছি 44 ভাগ 11, তাহলে এক্স সমান পাচ্ছি আমরা 4, মানে আমরা হিডেন যে মানটা সেটা পেয়ে গেছি। তাহলে আমাদের পুত্রের বয়সটা, পিতা এবং পুত্রের বয়সটা বের করে ফেলি। তাহলে পিতার বয়স হলো 11 গুণ 4 44, এটা তো প্রথমেই দেওয়া ছিল আমাদের। আর পুত্রের বয়সটা হবে 4 গুণ 4, যেহেতু পুত্রের অনুপাত ছিল 4, 4-এর সাথে সেই হিডেন মানটা গুণ করে দেবো, 4 4 16। তাহলে তাদের বয়সের সমষ্টি মানে এই দুইটার যোগফল। তাহলে 4 আর 6 0, হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, তাদের সমষ্টি হলো 60 বছর। আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, পিতার বর্তমান বয়স 42 বছর, 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। এখানেও সেম অঙ্কটা, এখানেও আমাদের সাথে সাথে একটা এক্স গুণ করলে আমরা মূল জিনিসটা পেয়ে যাবো, অর্থাৎ পিতার যে অনুপাত দেওয়া আছে 7, সেই 7-এর সাথে যদি এক্স গুণ করি, তাহলে পিতার অরিজিনাল বয়স পেয়ে যাবো বর্তমান বয়স, এবং পুত্রের যে অনুপাত 2, তার সাথে যদি এক্স গুণ করি, তাহলে পুত্রের বর্তমান বয়সটা পেয়ে যাবো। তো এখানে কিন্তু আমাদের পিতার বর্তমান বয়স দেওয়া আছে 42 বছর,
তার মানে 7-এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে আমরা 42 পাবো। তাহলে আমরা হিডেন মানটা বের করে ফেলি। x সমান পাচ্ছি 42 ভাগ 7, তাহলে পাচ্ছি 6 × 42, 6, x এর মান 6, অর্থাৎ হিডেন মানটা পেয়ে গেছি 6। তাহলে পুত্রের বয়স বের করতে গেলে আমরা 2-এর সাথে 6 গুণ করব, তাহলে 6 দুগুণে 12 বছর। এখন বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তা এখন যেহেতু পুত্রের বয়স 12 বছর পাইছি, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2 বছর, কারণ 12 থেকে 10 বিয়োগ করলেই 2 পাওয়া যায়। আমরা 15 নম্বর প্রশ্নে যাচ্ছি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। দেখুন এখানেও সেম আমাদের, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে সেটা হলো তাদের সমষ্টি। আচ্ছা আমরা একটু বের করে নিই, যেহেতু এটা পিতার অনুপাত এবং এটা পুত্রের অনুপাত, তাহলে পিতার বর্তমান বয়স হলো 7x আর পুত্রের বর্তমান বয়স হলো 2x। বলছিলাম প্রথমেই যে একটা হিডেন মান গুণ করে নিব। তাহলে দেখুন এটা হলো পিতার বর্তমান বয়স, এটা হলো পুত্রের বর্তমান বয়স, তাহলে তাদের বয়সের সমষ্টি কী হচ্ছে 7 আর 2 9x। এটা হলো বয়সের সমষ্টি। আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল তাদের বয়সের সমষ্টি 63 বছর, আর আমরা x দিয়ে বের করলাম 9x। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে 9x = 63 বছর। তাহলে x সমান কী পাচ্ছি 63 ভাগ 9, তাহলে আমরা পাচ্ছি 7 9 63, x এর মান 7 পেয়ে গেছি, অর্থাৎ হিডেন মানটা পেয়ে গেছি। আচ্ছা তাহলে আমরা পিতারটা বের করি। প্রথমে পিতার অরিজিনাল বয়স কিন্তু আমরা ধরেছিলাম 7x, তাহলে 7-এর সাথে আমরা x এর মানটা গুণ করে দিব, 7 সমান 49 বছর। আর পুত্রেরটা কী পাচ্ছি, পুত্রের বয়স পাচ্ছে হলো, পুত্রের অনুপাত ছিল 2, 2-এর সাথে আমরা যে হিডেন মান সেটা গুণ করে দিব 14। আচ্ছা এখন বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। আচ্ছা যেহেতু পিতারটা আগে আছে, সিকোয়েন্সটা আছে পিতা আগে তারপরে পুত্র, তাহলে পিতার অনুপাতটা আগে লিখব। পিতার বর্তমান বয়স 49 বছর, আর 9 বছর পূর্বে তাহলে পিতার বয়স ছিল 40 বছর, 49 থেকে 9 বিয়োগ করলাম, ইস-টু পুত্রের বয়স ছিল এখন হলো 14 বছর, তাহলে 9 বছর আগে কত ছিল 5 বছর। তো এটা হলো আমাদের অনুপাত। এটাকে যদি আমরা কাটাকাটি করি, একটু 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 × 40 8 হয় এবং 5 × 5 8:1, এটা হলো আমাদের অনুপাত। এখানে একটু বিষয় যে এখানে যদি অপশনে 40:5 থাকে সেটা উত্তর করবেন, যদি 8:1 থাকে সেটা উত্তর করবেন। আমরা 16 নম্বর এবং সর্বশেষ প্রশ্নে যাচ্ছি, আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত। এটাও সেম অঙ্ক, এটা যদি বিস্তারিত করা হয় অনেক বড় হয়ে যাবে। আমি শর্টে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, শর্টকাটে কীভাবে করা যায়, যেহেতু পরীক্ষার হলে সময় কম থাকবে। দেখুন এটা কিন্তু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, আর তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তো আমরা 10 বছর পূর্বেরটাই বের করি। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল, যেহেতু 10 বছর পূর্বে পিতার অনুপাতটা আছে 7, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স থাকবে হলো 7x। আগেই বলছিলাম একটা হিডেন মান গুণ করে নিতে হবে। ঠিক একইভাবে 10 বছর পূর্বে পুত্রের মূল বয়স ছিল, অরিজিনাল বয়স ছিল, পুত্রের অনুপাতটা আছে 2, 2-এর সাথে আমরা x গুণ করে নেব। তাহলে 10 বছর পূর্বে সমষ্টি কত ছিল, সমষ্টি 7x যোগ 2x সমান 9x। এটা ছিল 10 বছর পূর্বের সমষ্টি। আচ্ছা এখন বর্তমানের তাদের বয়সের সমষ্টি হলো 74 বছর। এখন 74-এর ভিতরে যে তাদের বয়সটা আছে সেটা কিন্তু পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়সটা আছে। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়স হলো যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে যেহেতু পিতার বয়স 10 বছর বেড়ে গেছে এখন, তাহলে পিতার বয়স থেকে 10 বিয়োগ করব এবং পুত্রের বয়স থেকেও 10 বিয়োগ করব, তাহলে 10 বছর পূর্বের সমষ্টি পেয়ে যাব আমরা। তাহলে কি বিয়োগ করা লাগছে, 74 থেকে আসলে 20 বিয়োগ করা লাগতেছে, তাহলে 54 বছর। তার মানে এটা হলো 10 বছর পূর্বের সমষ্টি, আর আমরা x দিয়ে পেয়েছিলাম 10 বছর পূর্বের সমষ্টি এটা। তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে, 9x সমান 54। তাহলে x সমান আমরা পাচ্ছি 54 ভাগ 9, তাহলে x সমান আমরা পাচ্ছি 6। এখন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা এখানে বর্তমান বয়সটাকে বের করে নিই। আচ্ছা বর্তমান বয়স না, আমরা হলো 10 বছর পূর্বের বয়স বের করছিলাম। 10 বছর পূর্বে 7x ছিল, তাহলে 10 বছর পূর্বে হলো পিতা ছিল
পিতার বয়স কত ছিল, সাথে সাথে আমরা এক্সের মানটা গুণ করে দেবো, গুণ 6, 6 7 42 বছর। আচ্ছা, তাহলে বর্তমান বয়স কী দাঁড়াবে? যেহেতু এটা 10 বছর আগের বয়স, বর্তমান বয়স দাঁড়াবে হলো 42 যোগ 10, তার মানে 52 বছর। আচ্ছা, পুত্রের ঠিক একইভাবে পুত্রেরটাও বের করবো আমরা। পুত্রের 10 বছর আগের বয়স ছিল 2x, তাহলে 2-এর সাথে আমরা এক্সের মান অর্থাৎ 6 গুণ করে দিব, 6 দুগুণে 12। তাহলে পুত্রের বর্তমান বয়স কী দাঁড়াবে? পুত্রের বর্তমান বয়স দাঁড়াবে হলো 12-এর সাথে আরও 10 যোগ করবো, যেহেতু 10 বছর আগের এটা, তাহলে বর্তমানটা 10 যোগ করতে হবে এখানে। তাহলে 12-এর সাথে 10 যোগ করলে 22 বছর। এরপর কি বলছে? 10 বছর পরে, তার মানে আরও 10 বছর পরে যে তাদের অনুপাত কি হবে? আরও 10 বছর পরে যখন পিতার বয়স এখন 52, তাহলে 10 বছর পরে হবে 62 ইস্টু পুত্রের বয়স এখন হলো 22, আরও 10 বছর পরে যে হবে 32। তো এটা যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে 31 ইস্টু, এখানে হচ্ছে 16, 31:16, এটা হলো আমাদের 10 বছর পরের অনুপাত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্ব এই পর্যন্তই। প্রতিটা পর্বে 8টা করে পিতাপুত্রের অঙ্ক শেষ করা হচ্ছে। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, এবং আবারও বলতেছি, আমাকে ফেসবুকে ইনফোহাইভ নামে একটা পেজ আছে, সেই পেজে পেয়ে যাবেন। সেখানে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন, এবং বিভিন্ন প্রশ্নের সমাধানগুলো সেই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।